হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন অলমোস্ট 6:45 মতন বাজে। আজকে ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি। উঠে যেতে হয়েছে কারণ আজকে বাবা মা বেরিয়ে যাবে, তো অনেক সকাল সকাল ওদের তো অভ্যাস আছে ওঠার। আর অ্যাকচুয়ালি আরও দেরি করে গেলে না রোদ উঠে যায়, তো মাকেও গিয়ে কাজকর্ম করতে হবে, বাবারও দোকানে যাওয়ার ব্যাপার আছে, তো ওরা এই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আমরা এই জন্য সকলেই তাড়াতাড়ি উঠে পড়লাম। আর আমাকে মামদের বাড়িও একটু যেতে হবে, ডুডিকেও একটু যেতে হবে, মামার সাথে অনেক কাজ আছে আজকে। তো উঠে পড়লাম, চলো হয় কাজটা করে আসি। যে উবের বুক করা হয়ে গেছে, ওকে উবের কাকু ফোনও করেছে, মানে উবের টোটো নিয়ে নিয়েছে। একবারে আমরা চলে যাব, ওদের তুলে আমরা ব্রেক করে করে চলে আসবো। চলো এগোতে হবে। গাছগুলো বড় দেখেই বরঞ্চ আরো সুস্থ আছে। সকালবেলা উঠে কাজকর্ম করে না, আগে আগে 4টের সময় উঠতো, এখন 8টা পরে ওঠে। হ্যাঁ, এখানে ওদের নিমন্ত্রণ ছিল। আমি কালকে আসতে গিয়ে দেখলাম, জিজ্ঞেস করলাম। এই স্টেশনে পৌঁছালাম আর ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। কৃষ্ণনগর লোকাল অ্যানাউন্স করেছে। এই ট্রেনটা তো সব সময়ের জন্য একটু ভিড় থাকেই, অনেকটা সকালবেলা তো দেখে মনে হচ্ছে একটু ফাঁকা থাকতেও পারে। বাবা মা বেরিয়ে গেল, ওরা বলেই এত তাড়াতাড়ি বেরোতে পেরেছে। আমরা কত চেষ্টা করেছি, আমরা কখনোই বেরোতে পারি না। যাই হোক, এখন আমরা এখান থেকে অটো ধরে বাড়ি যাবো। আর 9টার সময় মেবি মামির সাথে মিট করতে হবে, যখন আমরা ও একটু দিদার জন্য কথা বলতে যাবে ওটির ব্যাপারে। আর আমি দিদার সাথে থাকবো। বাজার করে ফিরতে পারি বুটি। কালকে তো আমরা এত মাছ খেয়েছি, আজকে আজকে না মাছ খেতে ইচ্ছা করছিল। কালকে এত মাছ 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 3 রকম মাছ একবারে খেয়ে নিয়েছি। আজকে মাছ না খেয়ে আজকে একটু মানে এই নর্মাল ডাল আর দুপুর বাজার আর আমাদের যে চুনো মাছটা আছে ওটা মানে খুব সিম্পল করবো আজকে। কালকে একটু হেভি খাওয়া হয়েছে তো, হেভি না এটা নর্মালি, কিন্তু অনেক রকমের পোস্ত তো ঠিক আছে, কোনো নর্মাল। আজকে নর্মাল করে নেবো। আমি তো ম্যাক্সিমাম আজকে থাকবো মামদের বাড়ি। তো এর আগেও একদিন দেখেছিলাম আমরা সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠে গেছিলাম। আজকেও যেহেতু সেমই, তাই ভাবলাম নাগের বাজার থেকে হেঁটে হেঁটেই বাড়ির দিকটা যাই। আসলে এই সময়টা আরো বেশি ভালো লাগে, কেন সদ্য বাজারগুলো একদম বসে, তাজা তাজা সবজি, চারিদিকে সবুজ সবুজ, ওইদিকে তাজা তাজা মাছ একদম ভর্তি থাকে। এখন দুজনেই যেহেতু বাজার করতে খুব বেশি ভালোবাসি, তাই এসব দেখতে দেখতে এইসব নিয়ে কথা বলতে বলতেই আমাদের পুরো সময়টা কেটে যায়। এই সাজানো মাছের বাজার দেখে ভেতরে না ঢুকে সামনে দিয়ে চলে যাবে, এখন এটা পসিবল না। আজকে কিন্তু আমাদের এক প্রকার মর্নিং ওয়াকই হয়ে যাচ্ছে। আমরা যেখান থেকে এই স্কুলটা সকালে খুলে গেছে, খুলবে নাকি সকালে স্কুল যেটা সেটা না, এটা ইংলিশ মিডিয়াম না বেঙ্গলি। আমরা নাগরবাজার থেকে তো হেঁটে হেঁটে আসলাম দেখলেই। এখন এই স্ট্রেট রাস্তা দিয়ে না গিয়ে একটু গলি দিয়ে যাচ্ছি ভেতরে, যেখান থেকে আমরা আর কি সমস্ত ওই টুকটাক মুদি সদাইটা করি, সেইখান থেকে দুটো দুধের প্যাকেট নিয়ে যাব। কারণ আজকে আমার পেটটা একদম এমন হয়ে আছে, মানে খাওয়ার এত অবধি হয়ে আছে। তো আমি ওকে বললাম যে মুসলি নিয়ে নে, আজকে মুসলি নিয়ে নে বলছি, দুধ নিয়ে নেয় আজকে, মুসলি দিয়ে দুধ দিয়ে খেয়ে নিবি সকালবেলা, আর কিছু আলাদা করে ব্রেকফাস্ট বানাবো না। ভুলভাল বকছি, সকালবেলা ঘুম থেকে উঠলে মনে এই হয়, মানে ব্রেনটা আমার এখনও কাজ করতে শুরু করেনি, তাই জন্য ব্রেনটা তো কাজ করবে একটু দেরিই থেকে। হ্যাঁ, এখনো ঘুমাচ্ছে। সবাই কত লোক উঠে যায় সকালবেলা, আমাদের ওখানে আরও বেশি ওঠে। এইখানে যাদের কাজকর্ম থাকে অফিস থেকে তারা তো উঠেই যায়, তাও কিছু লোক মর্নিং ওয়াকে যায়, তারা কিছু উঠে যায়।
আমাদের সময়টা শুরুই হয় আধা সময় কাটার পর থেকে, মানে সকালটাই শুরু হবে বল আমাদের। যাই হোক, আমার লেট নাইট হবেই, অপশন নেই। তবে ওরা তাড়াতাড়ি গিয়ে ভালোই করেছে, কিন্তু একটা প্রবলেম কি, এই সময় গেল, আমরা তো এই ট্রেনটা পাবে বলে এক্সপেক্ট করিনি। এই সময় গেল এত ভিড়, কৃষ্ণনগরে বসার জায়গাও পেলো না। এই খোলেনি তো, বেকার আছে। চলো বাড়ি অবধি পৌঁছে গেলাম হাঁটতে হাঁটতে, অনেকটা হাঁটা হয়ে গেল, কিন্তু মর্নিং ওয়াক করা হয়ে গেল। শর্টকাটে নিয়ে এলাম। হ্যাঁ এটা দেখি, কিন্তু হেঁটে তো আসলাম, বলতে তো পারবি না না হেঁটে এসেছি। ঢুকে যা। এখন যাচ্ছি দিদিনের বাড়িতে, 9টার সময় যাওয়ার কথা ছিল, ওরা এক্সটেন্ড করে 10টা করলো। ওই যে আমার হেলমেটটা নিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ মামকে নিয়ে বেরোবে। আমার জাস্ট বেরোলাম এখন দিদার বাড়ি থেকে, মাম আসলো আর রুডি মামের সাথে গেছিলো কিছু নেসেসারি কাজ করতে, করে তো জাস্ট ঢুকলো ঘরে, ঢুকিনি এখনও রাস্তা দিয়ে যাচ্ছে। আমাদের বাড়ির সামনের অবস্থা খুব খারাপ, দেখাচ্ছি। গাড়ি ওখানে নিয়ে যেতে পারলাম না, গাড়ি এখানে রাখা। রুডি আবার বেরোবে, ওর গাড়ির কিছু নেসেসারি কাজকর্ম করতে হবে আজকে, সেটা করে ওর আসতে অনেকটা লেট হবে, জানি না। দেখ কি খাবি তুই, দেখ না প্লিজ। ক্লজ নিবি না ওই যে এটা নিবি, কুলচা র্যাপ? হ্যাঁ ভালো ছিল। একটা কুলচা র্যাপ দেবে, আর মাস্টার্ড পিস চপ নেবো। এই যে মাস্টার্ড পিস চপ, এটা খাইনি নতুন না, এইটা খেয়েছি। এইটা এই যে মুগলাই মুখ খাস্তা, শিওর? কি করে জানিস? নাকি প্যাটিস রিলেটেড কিছু নেবে? এইটা খেয়েছিলাম, চিকেন কাবাব প্যাটিস। না না না, বাজে হবে না। একটা র্যাপ আর একটা হচ্ছে ওই মাস্টার্ড ফিশ রোল। এই যে চিকেন কুলচা র্যাপ, মাস্টার্ড ফিশ চপ, ফিশ রোল। হ্যাঁ খাবো। ভোগ সমোসাটা একটু ট্রাই করে দেখতে পারি। তুইও তো খাবি। খেয়ে নি আগে, খেয়ে নি। স্টার্ট। খুব ভালো করে, খুব বেশি ভালো। খেয়ে নিস, ভালো না, ভেজিটেবল খায় না। ভালো। তোর কেমন লাগলো? মাস্টার্ড ফিশ সর্ষের তেলের না, সর্ষের বলছি এইটা আমাকে প্যাক করে দিলাম। কোন প্যাটিসটা নেব? কাবাবি প্যাটিস? তোর কি মনে হচ্ছে প্যাটিস খাওয়া উচিত না উচিত না? প্যাটিস ভালো হবে মনে হচ্ছে। এটা নে, মানে এমন রিলেটেড খেতে চাইছিস না, ব্রেড রিলেটেড খেতে না না, চাইছিস? রেডের খেতে যাই 65 ক্রস করার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ চিজ আছে প্রচুর। তাহলে মুখ স্বামী কাবাবই খাবো, তাহলে এটা খেতে পারিস। চিকেন বার্গার খেতে পারিস, তুই বানানোর কাজ কর। না, স্প্রিং রোল নেই, তুই আমি একটুখানি খাই, তুই বাকি রাখ। সেটা একটা স্প্রিং রোলটা আমার খুব একটা বেশি ভালো লাগে না।
স্প্রিং রোলটা বড় আছে তো পেট ভরে যাবে। ওগুলো খেতে হবে। তাহলে শাহি কাবাবটা খাবো, উপরের ওটা যেটা ওটা ভেতরে পুরো সসেস দেওয়া, কোনটা? ওই যে চিকেন শাহি কাবাব না, শিক কাবাব, সরি। বুঝতে পারছি না কেমন ভালো হবে না খারাপ হবে। বল না, ওপরে ফুল চিজ। এত বেশি ডিসাইড করতে সময় নিলেই বিপদ। দুটো ভাইরাল ছিল, এবার আরেকটা বল দিই। স্প্রিং রোল নিবি? যা ইচ্ছা তাই। তোদের স্টার্ট, ওরা আছে। তোদের স্টার্ট। ভালো হবে? খেতে রাখ। মাংসগুলো নে। ভালো তো? ওইটা ভালো লাগে। হ্যাঁ, মাম্মামরা এতক্ষণ উপরে দাঁড়িয়েছিল, ওপরে। এই মাদনে আছে নাকি এরকমই তো? না, ঢালাই আর কি হবে, এরকমই হবে, ঢালাই আসতে যেমন হয়। তাহলে এটা রাতের মধ্যে জমে যাবে, তাই না? না না, হ্যাঁ। তারপরে তো লোক আছে মিঠু কাকু জল দেওয়ার। মিঠু কাকু যে লেভেল জল দেয়, এমনি ঢালাইয়ের কোনো সমস্যা নেই, কি চলছে না? পরিষ্কার থাকবে, জানি না। এই, না সুবিধা হলো জল দাঁড়াবে না, কিন্তু এই দিকটা তো হয়ে গেছে দেখে মনে হচ্ছে, যা ওই যে লাইনিং করছে, এদিকটা কমপ্লিট। কি অবস্থা, খুললো না খুললো না দেখুন তো। আর এদিকটা এরকম। আর এটা কি পিচের রাস্তা নাকি? এটা তো এইটা রোলার দিয়ে কোনোদিনও হতো না এইসব। এইটা হবে না। হ্যাঁ, আমার দোকানেও তো হয়। হ্যাঁ, গাড়িতে ঢুকলাম, জাস্ট গরম লাগছে, আর স্নান করতে যাবো, দেখি ওপরে কি কন্ডিশন। বুড়ি হয়ে গেছে, শুধু দিয়ে উঠতে পারে না। আজকে কুমড়ো ফুল ভাজছি, কারণ আজকে না কালকে যা খাওয়া দাওয়া হয়েছে, তারপরে আমরা সবাই আজকে স্কিপ করেছি মাছ টাছ কিছু। আজকে একদম সিম্পল রান্না হয়েছে, ডাল ভাত আর এই কুমড়ো ফুল নিয়ে এসেছিল কালকে রুটি। আমি বললাম যে কালকে নিয়ে এসে কোনো লাভ নেই, কালকে একটা মাছের মধ্যে, কালকে না তার আগের দিন। তার আগে আজকে কুমড়ো ফুল ভাজা। আর আমাদের সেই বিয়ের সময় পাঁপড় ছিল, এবার আমরা না পাঁপড়টাকে আর বের করে নিয়ে খাওয়া হচ্ছিল না, তো আজকে যেহেতু একদম সিম্পল, তাই জন্য মাম্মা বললো যে তাহলে পাঁপড়টাও ভেজে ফেল। তাহলে ভালো কথা, এই এই দিয়ে আজকে খাওয়া হয়েছে। কারোর একটু এতটুকু ইচ্ছা নেই যে কেউ মাছ টাছ কিছু খাবে, দিয়ে নিয়ে দেখা কুমড়ো ফুলটা। এই যে এতগুলো আছে, খুব ভালো কুমড়ো ফুলগুলো। আজকে 10 কত করে নিয়ে এসেছি রুটি? 10 টাকা বান্ডেল। আর এই যে এখানে ভাজছি আর এখানে ভাজছি, ভাজা হয়েছে। তবে একটাই প্রবলেম, আজকে আমাদের বাড়িতে বেসন শেষ হয়ে গেছে, বেসন ছাড়া এই ব্যাটার বানিয়েছি। সবই দিয়েছি দাদা দিই, কিন্তু বেসন। হ্যালো, এখন অলমোস্ট 9:30 মতন বাজে, আর আমি আবার রেডি হয়েছি, আজ বেরোবো। আর আজকে বেরোবো না, স্যাটারডে, আর আজকে বেরোবো না, সেটা আবার হয় নাকি?
তবে বাড়ি থেকে তো সমস্ত ড্রেসগুলো গরমে নিয়ে এসেছি। এই যে আজকে এই ড্রেসটা পরেছি, তোমরা তো এই ড্রেসটা মেবি চেনো, এটা একটু নি লেন্থের, আমার খুব পছন্দের একটা ড্রেস, এটা ম্যাক্স থেকে কিনেছিলাম জানো। তো এই সব থেকে বড় কথা, এই ড্রেসের প্রিন্টটা আমার খুব পছন্দের, আর কালারটা আমার মানে এই রেড কালারটা ড্রেসের জন্য, পরার জন্য রেড, ব্ল্যাক, ডার্ক ব্লু, এই কালারগুলো আমার খুব ভালো লাগে, আর আমার মনে হয় আমার নিজের ওপর এই কালারগুলো একটু স্যুট করে। তো যাই হোক, রেডি, এখন বেরোবো, কোথায় যাবো জানি না, রেডি হয়েছি বেরোবো। আর দুদিন ধরে ভাবছি আইব্রো করবো, হয়নি। কালকে কতটা পসিবল হবে জানি না, কালকে সারাদিন একটু বিজি স্কেডিউলে থাকবো, কারণ দিদাকে কালকে ভর্তি করানো হবে। তো চলো বেরোই, তোমরা সাথে চলো, তোমাদেরও সাথে করে নিয়ে। বিপত্তি রাস্তা করায় আমাদের এরকম আল দিয়ে দিয়ে ধানের ক্ষেতের মতন এরকম ভাবে যেতে। এই আমাদের এখানে বাড়ি, এখান থেকে সাইডে এসে রুডি এইখানে গাড়ি রেখেছে, মানে এই দিক থেকে এই গলিটা দিয়ে এসে আমরা এখানে গাড়ি রেখেছি। এই গলিটা দিয়ে কোনোদিনও যাওয়া আসা করিনি, তবে এই গলিটা বেস্ট। এইটা হচ্ছে মোমোদের বাড়ি, তো এখানে গাড়ি রাখাটা বেস্ট। আজকে ঘরে যতটা গরম, বাইরে ততটা সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে যদি সত্যি গঙ্গার পাড়ে বসা যেত তাহলে মানে আর কিছু বলার নেই। তবে আমাদের এখানে রাস্তার যে কন্ডিশন, তাতে গাড়ি আজকে আমরা ঘরে ঢোকাতে পারবো না, আমাদের ফ্ল্যাটের গ্যারেজে ঢোকাতে হবে মেবি, বা ফ্ল্যাটের ওখানে রাখতে হবে, কিন্তু তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হবে। আর আজকে গাড়ির ক্যাপাসিটিও ঠিক নেই, যেহেতু গাড়িতে ব্যাটারি লাগানো হয়েছে, ফুল চার্জ করতে হবে, না হলে তো নিয়ে বেরোতে পারবো না। তবে এবার থেকে আমরা আবার অনেক দূর যেতে পারবো, কারণ এবার থেকে আমাদের আবার ক্যাপাসিটি ফুল অন হয়ে গেছে। চলো বেরোই। যদি আমরা এখন থেকে কত কিলোমিটার যেতে পারবো? 60, হ্যাঁ 67, 70 60-70 কিলোমিটার যেতে পারবো। কম বললাম, বাট তাহলে তো কোনো 70 সমস্যা কিলোমিটার পারবি। 60 কিলোমিটার তো পারবি। নেই। আর অ্যাট ম্যাক্স 100 কিলোমিটার যেতে পারবি। কি? অ্যাট ম্যাক্স 100 কিলোমিটার যেতে পারবি। তাহলে তো অনেকটা, হ্যাঁ, বাট তাই না? 60 কিলোমিটার যেরকম পাবি আমি তোকে গ্যারান্টি দিই। মানে 60-70 হচ্ছে গ্যারেন্টি, তাই তো? এবার তারপর আমরা মানে চলতে চলতে বুঝতে পারবো যে কতটা কি ক্যাপাসিটি দেয়। কেন তো আজকে আমাদের মেইনলি উদ্দেশ্য ছিল এটাই, যে আমাদের ব্যাটারি লাগানোর পর গাড়িটা মোটামুটি কতটা সার্ভিস দেয় সেটাই দেখার। বলতে পারো আমাদের স্বপ্ন উড়ানের একটা মিনি হার্ট অ্যাটাক করেছিল, তাকে আবার নতুন পেসমেকার বসানো হয়েছে ওপেন হার্ট সার্জারি করে, আবার নতুন পুনর্জন্ম হয়েছে তার। একটু কাটাছেড়ার জন্য মনটাও খারাপ, তাই আমরা তিনজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছি, এই আর কি। তবে ভিডিওটাও আজ এখান থেকেই শেষ করছি, টাটা।